হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কেমিস্ট্রি বাবা ক্লাসরুম। এটা তোমাদের নেম রিঅ্যাকশনের উপর 4th নাম্বার ক্লাস। আজকের ক্লাসে টোটাল আমরা দুটো নেম রিঅ্যাকশন নিয়ে ডিসকাস করব। ফার্স্ট যে নেম রিঅ্যাকশনটা নিয়ে ডিসকাস করব সেটা রয়েছে বোরোডিন হুনস্টিকা রিঅ্যাকশন। সেকেন্ড যে নেম রিঅ্যাকশনটা রয়েছে সেটা রয়েছে বারবহম সিমোনিনি রিঅ্যাকশন। ওকে, ফার্স্ট রিঅ্যাকশনটা রয়েছে বোরোডিন হুনস্টিকা রিঅ্যাকশন। এই বোরোডিন হুনস্টিকা রিঅ্যাকশনে আমরা কি পড়ব না, প্রিপারেশন অফ অ্যালকাইল অর অ্যারাইল ব্রোমাইড ফ্রম lead or silver salt of carboxylic acid. lead or silver salt of carboxylic acid থেকে অ্যালকাইল অর অ্যারাইল ব্রোমাইডের প্রিপারেশন শিখব। ওকে, দেন দেখো এখানে আমরা কি ইউজ করব, ব্রোমিন ইউজ করব, আর নেক্সট অ্যাজ এ সলভেন্ট হিসেবে আমরা ইউজ করব এখানে কার্বন টেট্রাক্লোরাইড অর জাইলিন। ওকে, তাহলে কি বলবো এখানে তাহলে না, প্রিপারেশন অফ alkyl or aryl bromide from lead or silver salt of carboxylic acid in presence of bromine in carbon tetrachloride or xylene as a medium. Okay, this reaction is known as a Borodin Hunsdiker reaction. Okay, then দেখো এখানে আমরা একটা কনসেপ্ট বলেছি, দেখো we maybe use silver salt of carboxylic acid or lead salt of carboxylic acid. মনে রাখবে না, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডটা কিন্তু মেইনলি ওয়াইডলি ইউজ করা হয় দেন লেড সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। বোথ পসিবল, বাট সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডটা কিন্তু ওয়াইডলি ইউজ করা হয়। ওকে, দেন দেখো এই বোরোডিন হুনস্টিকা রিঅ্যাকশনের একটা ফরম্যাট লিখছি। তাহলে ফরম্যাটটা কি রয়েছে এখানে লিখলাম, এখানে আর সি ডবল বন্ড ও ও মাইনাস এজি প্লাস। আমি সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি, দেখো সি ডবল বন্ড ও ও মাইনাস, এটা কার্বক্সিলেট পার্ট, সিলভার এটা আর, আর মিন্স কি ইট মে বি অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ। ওকে, দেন দেখো এখানে আমি কি লিখলাম, ব্রোমিন দিয়ে ট্রিট করলাম, সলভেন্টে নিয়েছি কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে ট্রিট করলে কি আসবে, এই পার্টে যে আর থাকবে, আর আর মিন্স বলেছিলাম অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ, এই আর পোরশনটা কি করবে, ওয়ান ব্রোমিন অ্যাটমের সঙ্গে অ্যাটাচড হবে, দেন কি ফর্ম করবে এখানে না আর বিআর ফর্ম করেছে, প্লাস এই মিডল পোরশনে কি রয়েছে এখানে কার্বক্সিলেট পার্টটা রয়েছে, এই কার্বক্সিলেট পার্টটা এখান থেকে অ্যাজ এ কার্বন ডাই অক্সাইড লিভ করবে, প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস কি ফর্ম করবে, এই সিলভার কি করবে সেকেন্ড একটা ব্রোমিন অ্যাটমের সঙ্গে অ্যাটাচড হয়ে AgBr ফর্ম করবে, AgBr। ওকে, দেখো এটা তোমার বোরোডিন হুনস্টিকা রিঅ্যাকশনের বেসিক ফরম্যাট। আর সি ডবল বন্ড ও ও মাইনাস Ag প্লাস, ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড, অ্যালকাইল অর অ্যারাইল গ্রুপ যেটা এখানে থাকবে সেটা ওয়ান ব্রোমিন অ্যাটমের সঙ্গে তোমরা অ্যাটাচ করবে, অ্যাটাচ করার পর RBr লিখে দেবে এখানে। দেন এই মিডল পোরশনে কি রয়েছে কার্বক্সিলেট পার্ট বলে, এটা অ্যাজ এ কার্বন ডাই অক্সাইড হিসেবে লিভ করবে, দেন সিলভারটা সেকেন্ড একটা ব্রোমিনের সঙ্গে রিঅ্যাকশন করে অ্যাজ এ AgBr এর সল্ট হিসেবে রিপ্লেস হবে। দিস ইজ দ্য বেসিক ফরম্যাট অফ দ্য বোরোডিন হুনস্টিকা রিঅ্যাকশন। ওকে, তবে এটা রেসপেক্টে আমি একটা एग्जांपल লিখছি এখানে। আমি নিয়েছি এখানে কার্বক্সিলিক অ্যাসিডটা CH3COOH, এটা কি নেম, অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিডকে আমি কি করলাম এট ফার্স্ট সিলভার সল্টে ট্রান্সফর্ম করব। কি দিয়ে ট্রিট করব, সিলভার নাইট্রেট, তো AgNO3 সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করলে দেখবে এই হাইড্রোজেনটা রিপ্লেস হবে, এখান থেকে হাইড্রোজেন রিপ্লেস হয়ে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট ফর্ম করবে, CH3COO মাইনাস Ag প্লাস। ওকে, দেখো এটা সিলভারের সল্ট, কি সল্ট, কার্বক্সিলেট সল্ট। আচ্ছা, এই কার্বক্সিলিক অ্যাসিডের নেমটা কি বললাম, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড যদি ওয়ান হাইড্রোজেন অ্যাটম লুজ করে তাহলে কি ফর্ম করবে, অ্যাসিটেট আয়ন, তাহলে এটার নাম কি হবে অ্যাসিটেট, এটার নেম কি সিলভার, তাহলে এটার নেম কি হবে সিলভার অ্যাসিটেট, সিলভার
অ্যাসিটেট ফর্ম করেছে। এই সিলভার অ্যাসিটেটে ব্রোমিন আর CCl4 দিয়ে ট্রিট করো। ট্রিট করলে দেখো এখানে অ্যালকেন পার্টটা কে রয়েছে, এখানে এই CH3 পার্টটা এখানে অ্যালকেন রয়েছে। এই অ্যালকেন 1 ব্রোমিন অ্যাটমের সঙ্গে অ্যাটাচড হয়ে এখানে ফর্ম করবে CH3Br অ্যালকাইল ব্রোমাইড, দ্যাট ইজ দ্য এটা মিথাইল ব্রোমাইড অর ব্রোমোমিথেন প্লাস মিডল পোরশনে কে রয়েছে এখানে কার্বক্সিলেট পার্ট, এটা কার্বন ডাই অক্সাইড হিসেবে লিভ করবে, প্লাস সিলভারটা সেকেন্ড একটা ব্রোমিনের সঙ্গে অ্যাটাচড হয়ে AgBr ফর্ম করেছে, সিলভার ব্রোমাইড। ওকে, একটা এক্সাম্পল দিয়ে কনসেপ্টে বললাম, এটা বোরোডিন হুন্সডিকার রিঅ্যাকশন একটা এক্সাম্পল বললাম। ওকে, নেক্সট দেখো এখানে এই বোরোডিন হুন্সডিকার রিঅ্যাকশনে এই কার্বক্সিলিক অ্যাসিডে কতগুলো কার্বন অ্যাটম রয়েছে, এখানে 1 and 2 কার্বন অ্যাটম রয়েছে। অ্যালকাইল যে ব্রোমাইড প্রিপারেশন করেছি দ্যাট ইজ এখানে মিথাইল ব্রোমাইড হয়েছে, এখানে নাম্বার অফ কার্বন অ্যাটম কত রয়েছে, এখানে অনলি 1 রয়েছে। তাহলে কি হয়, ইন কেস অফ এ বোরোডিন হুন্সডিকার রিঅ্যাকশন নাম্বার অফ কার্বন চেইন ইন কেস অফ এ ব্রোমো অ্যালকেন দ্যাট ইজ এখানে ব্রোমোমিথেন ডিক্রিজ করবে। ওকে, তাহলে এই টেকনিকটা ইউজ করা হবে, এই রিঅ্যাকশনটা ইউজ করা হবে কোন একটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বন চেইনটাকে ডিক্রিজ করার জন্য। ইনফরমেশন মনে রাখবে। ওকে, তো 2 কার্বন অ্যাটম ছিল, এখানে 1 কার্বন অ্যাটম রয়েছে। কার্বনের চেইনের লেন্থটাকে ডিক্রিজ করার জন্য এই বোরোডিন হুন্সডিকার রিঅ্যাকশনটাকে ইউজ করা হয়। ইনফরমেশনটা মনে রাখবে। ওকে, নেক্সট ইনফরমেশন, এই রিঅ্যাকশনের আমাকে একটু মেকানিজমটা দেখতে হবে। ওকে, তাহলে এই রিঅ্যাকশনের রেসপেক্টে মেকানিজমটা দেখছি, এটা সিলভার অ্যাসিডেট থেকে আমি যে প্রিপারেশন করেছি এটা মেকানিজমটা দেখব। ওকে, এই ইনফরমেশনটা লিখে নিও। নেক্সট ইনফরমেশন, মেকানিজম অফ দিস রিঅ্যাকশন। ফার্স্ট অফ অল এই রিঅ্যাকশনটা কিন্তু ফ্রি রেডিক্যাল মেকানিজমের থ্রুতে প্রসিড করে। রিঅ্যাকশন প্রসিড থ্রু ফ্রি রেডিক্যাল মেকানিজম। ফ্রি রেডিক্যাল মেকানিজমের থ্রুতে প্রসিড করবে। ফার্স্ট আমি নিয়েছিলাম সিলভার অ্যাসিটেট, সিলভার অ্যাসিটেট লিখলাম এখানে CH3 C ডবল বন্ড O মাইনাস Ag প্লাস, ব্রোমিন দিয়ে ট্রিট করলাম, Br2 দিয়েছি। আফটার দ্যাট এই সিলভারটা রিপ্লেস হয়ে এই পজিশনে ব্রোমিন আসবে, তো CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O Br প্লাস AgBr। ওকে, এটা ফর্ম করেছে। ফ্রি রেডিক্যাল মেকানিজম, ফ্রি রেডিক্যাল মেকানিজম মিন্স কি, এখানে ফ্রি রেডিক্যালটা জেনারেট করবে। তো সেকেন্ড স্টেপে কি আসবে, এখানে চেইন ইনিশিয়েশন, the chain initiation phase। চেইন ইনিশিয়েশনে কি হচ্ছে দেখো, এখানে এটাকে লিখছে এখানে H3C সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O Br। দেখো এখানে কি হয়েছে, অক্সিজেন আর ব্রোমিন, অক্সিজেন আর ব্রোমিনের মধ্যে কিন্তু বন্ডটা এফেক্টিভ না। ওকে, তাহলে এখানে যতগুলো বন্ড রয়েছে সবথেকে উইকেস্ট বন্ড কি রয়েছে, অক্সিজেন ব্রোমিন। তাহলে এই বন্ডটা কি আসবে, ব্রেকডাউন হবে থ্রু ফ্রি রেডিক্যাল ফরমেশনের থ্রু দিয়ে। তাহলে এই বন্ডে কি রয়েছে, 2 ইলেকট্রন রয়েছে। 1 ইলেকট্রন কে নেবে, এই ব্রোমিন নেবে, সেকেন্ড ইলেকট্রনটা এই অক্সিজেন নেবে, তো ফ্রি রেডিক্যাল ফর্ম করবে। তাহলে CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O ডট ফর্ম করবে, CH3 C ডবল বন্ড O ডট প্লাস Br ডট ফর্ম করেছে। দেখো ফ্রি রেডিক্যাল ফর্ম করেছে এটা। নেক্সট চলে আসবে তোমার চেইন প্রপাগেশন। প্রপাগেশন চেইন প্রপাগেশন ফেজে কি আসবে, এই মৌলিক এই ফ্রি রেডিক্যালটা এখানে লিখছে দেখো CH3 C ডবল বন্ড O ডট, দেন দেখবে এই কার্বন, এটা তো কি রয়েছে কার্বক্সিলেট অ্যাসিডের পার্টটা ছিল, এটা কার্বন, এই কার্বন এটা অ্যালকাইল পার্ট,
এই মিডলে যে রয়েছে 2 ইলেকট্রন এই বন্ডেরও ফ্রি রেডিক্যাল ফর্ম করবে। হোমোলাইটিক ক্লিভেজের থ্রুতে কি আসবে, ফ্রি রেডিক্যালটা জেনারেট হবে। এই বন্ডের 1 ইলেকট্রন এই কার্বন নেবে, সেকেন্ড ইলেকট্রনটা কি করবে, এই অ্যালকাইল পার্টটা নেবে। তো এখান থেকে কি পাবো, CH3 ডট ফর্ম করবে, এটা 1 ইলেকট্রন নিলে CH3 ডট প্লাস এই পার্টটা কি রয়েছে 1 ইলেকট্রন এই বন্ড থেকে নিয়েছে, তাহলে C ডবল বন্ড O ডট সিঙ্গেল বন্ড O। দেখো অক্সিজেনের উপর 1 ইলেকট্রন ছিল, এখানে ডট ফর্ম করেছে, ফ্রি রেডিক্যালটা ফর্ম করেছে। নেক্সট স্টেপে কি আসবে, কার্বন আর এই অক্সিজেন নিজেদের মধ্যে কি করবে, 1 ইলেকট্রন শেয়ার করে একটা নিউ বন্ড ফর্ম করবে। দেখো শেয়ার করেছে, তাহলে C ডবল বন্ড O ডবল বন্ড O। এটা কি বলতো, এটা কার্বন ডাই অক্সাইড। ওকে, নেক্সট স্টেপে এই ফ্রি রেডিক্যাল ফর্ম করেছে, এটা অ্যালকাইল ফ্রি রেডিক্যাল, দ্যাট ইজ দ্য মিথাইল ফ্রি রেডিক্যাল। দেখো Br ডট ফর্ম করেছে না হ্যালোজেনে, মানে দ্যাট ইজ দ্য ব্রোমো ফ্রি রেডিক্যাল। এর দুটোর সঙ্গে কম্বাইন হবে, তাহলে H3C ডট প্লাস Br ডট কম্বাইন উইথ ইচ আদার, 1 ইলেকট্রন গুলো শেয়ার করে একটা নিউ বন্ড ফর্ম করবে, CH3 সিঙ্গেল বন্ড Br ব্রোমো মিথেন। দেখো ব্রোমো মিথেন প্রিপারেশন ছিল, পেয়েছিলাম আমরা, তাই না? দেখো দিস ইজ দ্য টোটাল মেকানিজম অফ হুনস্টিকার রিঅ্যাকশন। স্টেপ 1 এ কি বলেছিলাম, না চেইনটা ইনিশিয়েট করবে, হোমোলাইটিক বন্ড ক্লিভেজ আসবে এখানে, অক্সিজেন ব্রোমিন এই বন্ডটা সবথেকে উইকেস্ট বন্ড, দ্যাট ইজ ওয়াই দ্যাট 2 ইলেকট্রন 1 ইলেকট্রন ব্রোমিন নেবে, 1 ইলেকট্রন এন অক্সিজেন নিয়েছে থ্রু হোমোলাইটিক বন্ড ক্লিভেজ। দেখো ফ্রি রেডিক্যালটা ফর্ম করেছে এখানে। সেকেন্ড স্টেপে কি আসবে, এই টোটাল সিস্টেমটা ফ্রি রেডিক্যাল এগেইন ব্রেকডাউন হবে, এখানে ফ্রি রেডিক্যাল ফর্মেশন হবে, হোমোলাইটিক বন্ড ক্লিভেজ হয়েছে এখানে। এই বন্ডের কার্বন আর অ্যালকাইল পার্ট, এই বন্ডের 2 ইলেকট্রন রয়েছে, 1 ইলেকট্রন কি নেবে, এই অ্যালকাইল পার্টটা নিয়েছে, আর সেকেন্ড ইলেকট্রনটা এই কার্বনটা নিয়েছে, দেখো সেটা লিখেছে এটা, তাই না? দেন দেখো কার্বনের উপর 1 ইলেকট্রন রয়েছে, এই অক্সিজেনের উপর 1 ইলেকট্রন রয়েছে, শেয়ারড উইথ ইচ আদার টু ফর্ম দ্য কার্বন ডাই অক্সাইড। দেন এই মিথাইল ফ্রি রেডিক্যাল সেকেন্ড Br ফ্রি রেডিক্যালের সাথে কম্বাইন হয়েছে, কম্বাইন হয়ে কি ফর্ম করেছে এখানে, মিথাইল ব্রোমাইড বা ব্রোমোমিথেন প্রিপারেশন টেক প্লেস। ওকে, তো দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সল্টটা নিয়েছিলাম এটা আমি, ওকে কার্বক্সিলিক অ্যাসিডের সল্টটা নিয়েছিলাম এটা। এখানে অ্যালকাইল পার্টটা কি ছিল, এখানে মিথাইল পার্ট। দেখো মিথাইল পার্টটা মেইনলি ব্রোমিনের সঙ্গে অ্যাটাচড হয়েছে, নাম্বার অফ কার্বন চেইনটা ডিক্রিজ করেছে না, তাহলে এই পার্টটা কি আজ কার্বন ডাই অক্সাইড এসে লিভ করেছে, দেখো এটা কার্বন ডাই অক্সাইড। দেন এই Ag+ সেকেন্ড একটা Br ডটের সঙ্গে কম্বাইন হয়ে Br মাইনাস Ag+ এটা কি ফর্ম করবে, Ag-Br ফর্ম করবে, সিলভার ব্রোমাইড। Ag+ ছিল এটা, যেটা ফার্স্টে বলেছিলাম, ফর্ম করে তোমার Ag-Br ফর্ম করেছে। ওকে, এ টোটাল মেকানিজম অফ দা বোরোডিন-হুনস্টিকার রিঅ্যাকশন। এই কনসেপ্টটা কিন্তু লিখে নেবে, রিভিশন করবে, বাট এই কনসেপ্টটা কিন্তু যে ফিচারগুলো ডিসকাস করবে এই রিঅ্যাকশনের উপর, এটা পারপাসে লাগবে। ওকে, লিখে নেবে এটা। নেক্সট যে ইনফরমেশনটা রয়েছে এই রিঅ্যাকশনের উপর কিছু এক্সাম্পল দেব। ফার্স্ট এক্সাম্পল কি রয়েছে, আমি নিলাম এখানে CH3 CH2 CH2 COOH এটা নিয়েছি, 1 2 3 4 টোটাল 4 কার্বন রয়েছে। এটা ওয়িক অ্যাসিড, এটা নেম কি, বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড। এই বিউটানোয়িক অ্যাসিড এট ফার্স্ট সিলভারের সল্টে ট্রান্সফর্ম করব, AgNO3 দিলাম, এই হাইড্রোজেনটা রিপ্লেস হবে এখান থেকে, CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড COO মাইনাস Ag+, দেখো সিলভারের সল্টে ট্রান্সফর্ম হয়েছে। দেন এখানে আমি ব্রোমিন CCl4 দিয়ে ট্রিট করলাম, তো টোটাল এই পার্টটা রিপ্লেস হবে এখান থেকে, এই পার্টটা কি করবে, একটা ব্রোমিনের সঙ্গে অ্যাটাচড হবে অ্যালকাইন পার্ট, CH3 CH2
CH2Br প্লাস AgBr প্লাস কার্বন ডাই অক্সাইড। একটা एग्जांपल লিখলাম। নেক্সট দেখো আরো एग्जांपल লিখছি। লিখুন এটা एग्जांपल নাম্বার 1। ওকে, एग्जांपल 2 আমি নিয়েছি এটা বেনজিন COOH সেম টু সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করলাম, এই হাইড্রোজেনটা রিপ্লেস হবে, এটা এই পজিশনে সিলভার আসবে, বেনজিন COO মাইনাস Ag প্লাস, দেখো সিলভার সল্টে ট্রান্সফর্ম হয়েছে। দেন ব্রোমিন CCl4 দিয়ে ট্রিট করেছে, কি আসবে? এই টোটাল পার্টটা এখান থেকে রিপ্লেস হবে, এই পার্টটা এখান থেকে রিপ্লেস হবে, জাস্ট এই পজিশনে একটা ব্রোমিন আসবে। বেনজিন কার্বন কার্বন Br প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস AgBr। দেখো এটা একটা সেকেন্ড एग्जांपल লিখলাম, এই एग्जांपल গুলো সব লিখে নিও কিন্তু। ওকে, নেক্সট एग्जांपल লিখছি। 8 নম্বর एग्जांपल, একটা বাইসাইক্লিক সিস্টেমের রেসপেক্টে एग्जांपल দিচ্ছি। দেখো পুরো ডিফারেন্স কালার ইউজ করছি তোমাদের কনসেপ্টের জন্য। এই পোরশনটা আপে রয়েছে, ওকে, এখানে অ্যাটাচ রয়েছে COOH কার্বক্সিলিক অ্যাসিড। দেখো এখানে কিন্তু দুটো রিং রয়েছে টোটাল। কিভাবে বুঝবে কনসেপ্টটা? স্টার্ট করলাম এখান থেকে, দেখো এখানে আসলাম, এই টোটালটা একটা রিং। সেকেন্ড পজিশনে দেখো এটা যদি না থাকে তাহলে দেখো এইভাবে আসছে, কিন্তু টোটাল রিং দুটো রিং রয়েছে, এটা বাইসাইক্লিক সিস্টেম বলে। এই বাইসাইক্লিক সিস্টেমে আমি কি করলাম? এট ফার্স্ট স্টেপ 1 এ AgNO3 দুটো স্টেপকে আমি কম্বাইন করে সিঙ্গেল স্টেপে লিখছি। সিলভারের সল্টে ট্রান্সফর্ম করব বাই ইউজিং সিলভার নাইট্রেট। সেকেন্ড স্টেপে আমি ব্রোমিন CCl4 অ্যাড করলাম। অ্যাড করলে কি আসবে? ডাইরেক্ট এই পার্টটা টোটাল এখান থেকে রিপ্লেস হবে, জাস্ট এই পজিশনে একটা ব্রোমিন চলে আসবে। দেখো লিখছে এখানে ডট ডট করে এখানে রয়েছে আপার পোরশনে, তাহলে এখানে কি আসবে? ব্রোমিন। আর এটা কি হিসাবে লিভ করবে এখানে? অ্যাজ এ কার্বন ডাই অক্সাইড প্লাস AgBr। ওকে, এটা ডিফারেন্ট কালারে দেখিয়েছি তোমাদের কনসেপ্টের জন্য, কিন্তু ডট ডট করে দেখিয়েছি। ওকে, এটা আপার পোরশনে রয়েছে বাইসাইক্লিক সিস্টেম, এটা রেসপেক্টে एग्जांपल। ওকে, টোটাল তোমাদেরকে 3টে एग्जांपल দেখিয়েছি, এটা লিখে নিও। ওকে, নেক্সট চলে আসবো। দেখো আমি যখন ডেফিনেশন বলেছিলাম Borodin-Hunstedter reaction, by using the Borodin-Hunstedter reaction we may prepare alkyl bromide or aryl bromide। দুটোই পসিবল, কিন্তু স্ক্রিনে যতগুলো एग्जांपल দিলাম সবগুলো কিন্তু অ্যালকাইল ব্রোমাইডের প্রিপারেশনটা দেখলাম। ওকে, নেক্সট যেটা আসবো এবার অ্যারাইল ব্রোমাইডের প্রিপারেশন দেখব। ওকে, এটা লিখে নিও। নেক্সট যেটা আসবো এবার অ্যারাইল ব্রোমাইডের প্রিপারেশন। বেনজিন রিং, এটা COOH, এর নেম কি? এর নেম হচ্ছে বেনজোইক অ্যাসিড।
বেঞ্জোইক অ্যাসিড। এই বেঞ্জোইক অ্যাসিড আমি এট ফার্স্ট সিলভার নাইট্রেট দিয়ে ট্রিট করলাম। AgNO3 দিয়ে ট্রিট করলে কি আসবে, এই হাইড্রোজেনটা রিপ্লেস হবে, পজিশনে কি আসবে, সিলভারের সল্ট ফর্ম করব। এটা বেনজিন C double bond O minus Ag plus। ওকে, দেন এখানে আমি ব্রোমিন দিয়ে ট্রিট করলাম, ব্রোমিন, আর অ্যাজ এ সলভেন্ট হিসাবে আমি CCl4 or জাইলিন ইউজ করতে পারি। দেখো ডেফিনেশন পড়ার সময় বলেছিলাম ইন জাইলিন অর কার্বন টেট্রাক্লোরাইড অ্যাজ এ সলভেন্ট। অ্যারোমেটিক সিস্টেমের সময় কি করবে তোমরা, জাইলিনটা অ্যাজ এ সলভেন্ট হিসাবে ইউজ করতে পারো। জাইলিনটা ইউজ করেছি। দেন দেখো সেম টেকনিক, এই পোরশনটা আছে কি আসবে, এখান থেকে কার্বন ডাই অক্সাইড হিসেবে লিভ করবে কার্বক্সিলেটটা, সিলভারটা কি করবে, একটা ব্রোমিনকে নিয়ে AgBr ফর্ম করবে। দেন এই কার্বনের সাথে একটা কি আসবে, ব্রোমিন অ্যাটাচড হবে। তাহলে কি প্রিপারেশন টেক প্লেস হলো এখানে, অ্যারাইল ব্রোমাইড, দ্যাট ইজ দা ব্রোমোবেনজিন প্রিপারেশন হয়েছে। এটা ব্রোমোবেনজিন প্রিপারেশন করলাম। Okay, this is the Hunziker reaction in case of a aromatic system. Aromatic system এর ক্ষেত্রে এটা Hunziker reaction এর অ্যাপ্লিকেশন করলাম। ওকে, সলভেন্টটা মনে রাখবে, may use the carbon tetrachloride or xylene as a solvent। ব্রোমিনের প্রেজেন্সে যদি আমি এখানে ট্রিট করি সিলভার সল্ট অফ দা, এটা কি বেঞ্জোইক অ্যাসিড, তাহলে এটা নেম কি হবে, এটা বেঞ্জয়েড হবে টোটালটা, এটা সিলভার, তাহলে নেম সিলভার বেঞ্জয়েড, সিলভার বেঞ্জয়েট। সিলভার বেঞ্জয়েট কে ট্রিট করলে এখান থেকে আমরা ব্রোমোবেনজিন, দ্যাট ইজ দ্য অ্যারাইল ব্রোমাইড, কার্বন ডাইঅক্সাইড প্লাস সিলভার ব্রোমাইড এর প্রিপারেশন করলাম। দিস ইজ দ্য এক্সাম্পল অফ Brodin-Hunziker reaction in case of a aromatic system. ওকে, নেক্সট দেখো এখানে ইনফরমেশন একটা বলছে অ্যারোমেটিক সিস্টেম ক্ষেত্রে এখানে কি হয় না, দিস বন্ড ব্রেকিং টেক প্লেস। এটা বেনজিন রিং, বেনজিন রিং এর কার্বন আর কার্বক্সিলিক অ্যাসিড পার্টে এই কার্বন, এই বন্ডটা টেক প্লেস হয়, এই বন্ডটা ব্রেকডাউন হয়। ব্রেকডাউনের পর এখানে কি হয়েছে, ব্রোমিনটা এন্ট্রি নিয়েছে। মেকানিজমটা দেখিয়েছিলাম, থিওরিটিক্যাল মেকানিজম। তাহলে এই বন্ডটা যত উইক হবে রিঅ্যাকশন তত ফাস্টার হবে, তাই না? তাহলে এই বন্ডটা কিভাবে উইক করব, যদি আমি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ যদি বেনজিনের সঙ্গে অ্যাটাচ করি, দেন কিন্তু এই বন্ডটা কি আসবে, আরো গ্রেটার এক্সটেন্টে ব্রেকডাউন হবে, তখন রেট অফ রিঅ্যাকশনটা ইনক্রিজ করবে। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, লিখে নিও। এটা আমি নিয়েছি এখানে বেনজিন C double bond O minus Ag plus, এটার নাম কি সিলভার, এটা বেনজয়েড পার্ট, সিলভার বেনজয়েড। আমি কি করলাম, এই গ্রুপটার প্রেজেন্সে ঠিক প্যারা পজিশনে এই NO2 গ্রুপটাকে অ্যাটাচ করলাম। ওকে, দেন C double bond O minus Ag plus এটা নিয়েছি। এটা রেসপেক্টে এখানে আমি এটা নরমাল লিখেছি, ঠিক আছে? এই দুটোর সাথে কম্পেয়ার করেছি। ইন বোথ কেস আমি কি করলাম, ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে ট্রিট করলাম। তাহলে এখানে ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে যদি ট্রিট করি তাহলে কি পাবো, এখানে Br2CCl4। তাহলে টোটাল পার্টটা রিপ্লেস করে এই পজিশনে কি আসবে, ব্রোমিনটা অ্যাটাচড হবে এখানে, বেনজিন NO2Br প্লাস AgBr প্লাস কার্বন ডাই অক্সাইড। আর এখানে যদি দেই, একটু আগে বললাম এটা জাস্ট বিফোর, ব্রোমিন CCl4
ব্রোমোবেনজিন প্রিপারেশন হবে প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস HBr। তবে ইন বোথ কেস ব্রোমিনটা কি করেছে এই পজিশনে এন্ট্রি নিয়েছে। ওকে, তাহলে এখানে কি হয়েছে, এই বন্ডে ব্রেকডাউন টেক প্লেস হয়েছে, এখানে বন্ডে ব্রেকডাউন হয়েছে। তো এই বন্ডে যত ইজিলি ব্রেকডাউন করবে রেট অফ রিঅ্যাকশন তত ফাস্টার আসবে, তাই না? নেক্সট কি বলেছে এখানে, না ইন কেস অফ এ অ্যারোমেটিক সিস্টেম ইফ এনি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, যেটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হয় তাদেরকে বলা হয় ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এই রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ প্রেজেন্ট থাকলে কি বলেছে, তাহলে কি করবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তাহলে সিস্টেম থেকে কি করছে, বেনজিন থেকে ইলেকট্রনগুলোকে উইথড্র করছে। সিস্টেম থেকে আর বেনজিন থেকে ইলেকট্রনগুলো যদি উইথড্র করে নেয় সেই ইমপ্যাক্টটা কোথায় পড়বে, কার্বনের উপর পড়বে। তো এই কার্বন বন্ডের ইলেকট্রনগুলো কি হবে, সব বেনজিনের দিকে শিফট হবে। শিফট হলে কি আসবে, বন্ডটা উইক হবে, উইক হলে কি আসবে, আর গ্রেটার এক্সটেন্টে ব্রেকডাউন করবে, আর গ্রেটার এক্সটেন্টে ব্রেকডাউন করলে রিঅ্যাকশনটা আরো অ্যাসিলারেট করবে। ওকে, এই ইনফরমেশনটা মনে রাখবে। সো if any presence of electron withdrawing group or ring deactivating group, the rate of Borodin-Hunsaker reaction in case of a aromatic system increases. That's why if we compare these two systems, the rate of reaction of this compound will be the high due to the presence of this electron withdrawing NO2 group. Why? This electron withdrawing NO2 group withdraw the electron cloud from benzene ring. As a result, the bond between this carbon and this carbon will be the weak, and this will easily breakdown take place. As a result, the product will be the form with greater extent. Okay, এই ইনফরমেশনটা মনে রাখবে। ওকে, নেক্সট ইনফরমেশন দেখো, এটা লিখে নিও টোটাল তোমরা। নেক্সট ইনফরমেশন যেটা রয়েছে, না আমি যখন ডেফিনেশন বলেছিলাম যে সিলভার সল্ট অর লেড সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমাকে কি প্রিপারেশন করতে হবে, ব্রোমো অ্যালকেন প্রিপারেশন বলেছিলাম, তাই না? ব্রোমো অ্যালকেন অর অ্যারাইল, ব্রোমো অ্যালকেন অর ব্রোমো অ্যারাইল প্রিপারেশন বলেছিলাম। দেখো এবার আমি লেড সল্ট থেকে প্রিপারেশন করব। লেড সল্ট থেকে প্রিপারেশন করছি। দেখো এবার আমি নিয়েছি এখানে অ্যাসিটিক অ্যাসিড নিলাম। এই অ্যাসিটিক অ্যাসিডকে এট ফার্স্ট আমি লেড অক্সাইড দিয়ে ট্রিট করব। লেড অক্সাইড দিয়ে ট্রিট করলে কি কম্পাউন্ড হবে, এই কম্পাউন্ডটা দেখো PbO C double bond O CH3 এই কম্পাউন্ডটা ফর্ম করবে। এই কম্পাউন্ডটাকে বলা হয় লেড অ্যাসিটেট। দেখো এখানে এই অ্যাসিটিক অ্যাসিড যদি ব্রেকডাউন করে কি ফর্ম করবে, CH3COO প্লাস H প্লাস, তাই না? এটা ভ্যালেন্সি কত, এটা ভ্যালেন্সি রয়েছে 1। লেডের ভ্যালেন্সি কি রয়েছে, +2, মানে লেডের ভ্যালেন্সি রয়েছে এখানে 2। লেডের অক্সিডেশন স্টেট +2, ভ্যালেন্সি এখানে 2 রয়েছে। অ্যাসিটেটের ভ্যালেন্সি রয়েছে এখানে 1। তাহলে লেড কতগুলো অ্যাসিটেটের সাথে কম্বাইন হবে, অফকোর্স দুটোর সাথে কম্বাইন হবে। দেখো সেটা করেছে এখানে +2 করেছে। এটা লেড অ্যাসিটেটের কেমিক্যাল ফর্মুলা। ওকে, দিন দেবে লেড অ্যাসিটেটে আমি Br2 দিলাম, Br2 কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করলাম, করলে কি আসবে, সেম টেকনিক। অ্যালকেন পার্টটার সাথে জাস্ট ব্রোমিনটা অ্যাটাচড হবে এখানে 2 মলিকিউল প্লাস কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে 2 মলিকিউল প্লাস Br2 ফর্ম করবে। দেখো এখান থেকে হয়েছে লেড সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড থেকে কিন্তু ইন প্রেজেন্স অফ ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড অ্যাজ এ সলভেন্ট ইউজ করলে আমরা ব্রোমো অ্যালকেন প্রিপারেশন করলাম। দিস অলসো বি পসিবল। ওকে, এই ইনফরমেশনটা মনে রাখবেন। সিলভার সল্ট আর লেড সল্ট, বাট ওয়াইডলি ইউজ করবে কিন্তু সিলভার সল্টের রেসপেক্টে। কনসেপ্ট ক্লিয়ার? এই ইনফরমেশনটা লিখে দিলাম। এবার নেক্সট চলে আসবে ইনফরমেশন। নেক্সট ইনফরমেশন লেখা নেই কিন্তু এই ইনফরমেশনটা। নেক্সট এই ইনফরমেশনটা রয়েছে, এবার আমরা পড়েছিলাম কি কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট থেকে যখন প্রিপারেশন করেছিলাম, কার্বক্সিলিক অ্যাসিডে যে অ্যালকাইল গ্রুপটা প্রেজেন্ট ছিল না, ওই অ্যালকাইল গ্রুপটা কি হয়েছে, অ্যাকচুয়ালি ব্রোমিনের সঙ্গে কম্বাইন হয়ে গিয়ে ব্রোমো অ্যালকেন প্রিপারেশন করেছিলাম। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে অ্যালকাইল গ্রুপটা যদি প্রাইমারি অ্যালকাইল গ্রুপ হয় তার রেট অফ রিঅ্যাকশনটা কিন্তু সবথেকে হাইয়েস্ট আসবে।
নেক্সট কি আসবে সেকেন্ডারি, লিস্ট উইল বি দ্য টার্সিয়ারি অফ 3 ডিগ্রি। ওকে, লেখা রাখি নেক্সট ইনফরমেশন, রেট অফ reaction of different alkyl group of carboxylic acid alkyl group of carboxylic acid highest আসবে প্রাইমারি অ্যালকাইল গ্রুপের রেট অফ রিঅ্যাকশন হাইয়েস্ট, সেকেন্ড আসবে তোমার সেকেন্ডারি, সেকেন্ড পজিশনে থাকবে, আর লিস্ট উইল বি দ্য টারসিয়ারি, টারসিয়ারিটা সবথেকে লিস্ট আসবে। টারসিয়ারি অ্যালকাইলের ক্ষেত্রে রিঅ্যাকশন রেটটা সবথেকে লিস্ট আসবে। দেখো সবগুলোর ক্ষেত্রে আমি একটা করে एग्जांपल ওয়ান টাইম আবার রিপিট করছি, দেখো কনসেপ্ট ইনফরমেশনটা লিখে নিও। ওকে, ফার্স্ট আমি লিখলাম প্রাইমারি রেসপেক্ট एग्जांपल দিয়েছি অটোমেটিক্যালি, আগে আরেকবার দিলাম CH3 C ডবল বন্ড O O মাইনাস Ag প্লাস, সিলভার অ্যাসিটেট নিয়েছি, এটাকে ট্রিট করলাম Br2 CCl4, তাহলে অ্যালকেন পার্টটা এখানে কি রয়েছে, অ্যালকেন পার্টটা রয়েছে এখানে CH3 পার্ট, এটা প্রাইমারি, তাহলে CH3 টা কি করবে 1 ব্রোমিনের সঙ্গে অ্যাটাচড হবে, CH3 Br প্লাস CO2 প্লাস AgBr ফর্ম করেছে। দেখো ইন কেস অফ প্রাইমারি লিখে রাখি এটা প্রাইমারি অ্যালকাইল গ্রুপ, বা লিস্ট এন্ড প্রাইমারিটা বলতে পারো। ওকে, আচ্ছা নেক্সট যেটা আসবো সেকেন্ডারি রেসপেক্ট একটা বলছি, দেখো এখানে নেক্সট एग्जांपल, আচ্ছা প্রাইমারি অ্যালকাইল গ্রুপ আর লিস্ট প্রাইমারি অ্যালকাইল গ্রুপ লিখে রাখো, এটা লিস্ট প্রাইমারি অ্যালকাইল গ্রুপ, प्राइमरी और लिस्ट प्राइमरी अल्काइल ग्रुप के रेस्पेक्ट एग्जांपल बोलना। ओके, नेक्स्ट एग्जांपल सेकेंडरी रेस्पेक्ट बोलছে দেখো CH3 সিঙ্গেল বন্ড C CH3 এটা H C ডবল বন্ড O O মাইনাস Ag প্লাস, দেখো এই কার্বনটা অ্যাডজেসেন্ট টু কার্বনের সঙ্গে অ্যাটাচ হয়েছে না, তাহলে অ্যালকাইল গ্রুপটা কি সেকেন্ডারি অ্যালকাইল গ্রুপ, লিখে রাখো এটা সেকেন্ডারি অ্যালকাইল গ্রুপ। সেকেন্ডারি অ্যালকাইল গ্রুপ, তো সেকেন্ডারি অ্যালকাইল গ্রুপের রেসপেক্ট আমি এখানে ব্রোমিন আর CCl4 দিয়ে ট্রিট করলাম, তাহলে কি আসবে সেকেন্ডারি গ্রুপটা, এটা টোটাল সেকেন্ডারি গ্রুপ ছিল, এটা এই টোটাল পার্টটা কি করবে ব্রোমিনের সঙ্গে অ্যাটাচড হবে, তাহলে কি হবে দেখো এখানে সেকেন্ডারি পার্টটা লিখে নিই CH3 CH CH3 Br প্লাস CO2 প্লাস AgBr, বাস হয়েছে, এটা কনসেপ্টটা ক্লিয়ার। তারপর সেকেন্ডারি পার্ট ছিল তার সঙ্গে অ্যাটাচড হয়ে বিআরটা এসেছে এখানে। নেক্সট হলো আসলে টারসিয়ারি, টারসিয়ারি ক্ষেত্রে কি প্রবলেম, এই টোটাল ইনফরমেশনটা লিখে নেওয়া কিন্তু টোটাল, এটা কি রয়েছে লিস্ট দেন প্রাইমারি রেসপেক্টেড রয়েছে, লিস্ট প্রাইমারি, কিন্তু এখানে এই সাইডে অ্যাডজেসেন্ট কোনো কার্বন নেই, বুঝলে প্রাইমারি অ্যালকাইল গ্রুপ আর লিস্ট প্রাইমারি অ্যালকাইল গ্রুপের রেসপেক্টে কনসেপ্টটা বললাম, আর এটা एग्जांपलটা লিখেছি এখানে লিস্ট প্রাইমারি গ্রুপের রেসপেক্টে। সেকেন্ডে দেখো কার্বনের রেসপেক্টে দুটো কার্বন রয়েছে, এটা সেকেন্ডারি অ্যালকাইল গ্রুপের রেসপেক্টে एग्जांपल বললাম এটা। বাট টারসিয়ারি রেসপেক্টে আর 3 ডিগ্রি রেসপেক্টে কি প্রবলেম হয়, ওকে লিখে নিয়ে মুছে নিচ্ছিলাম। নেক্সট ইনফরমেশন আসলো টারসিয়ারি,
নিয়েছে এখানে CH3 সিঙ্গেল বন্ড C, CH3 CH3 C ডবল বন্ড O, O মাইনাস Hg প্লাস। সেম ওয়েতে কি করলাম না ব্রোমিন CCl4 তে ট্রিট করলাম, ব্যাস। তোমরা কি বলবে? টারসিয়ারি রয়েছে এখানে, প্রাইমারি বলেছিলে, সেকেন্ডারি বললাম, আর টারসিয়ারি। তাহলে টারসিয়ারি ক্ষেত্রে কি আসবে? তোমরা সঙ্গে সঙ্গে বলবে এখানে এই টোটাল যে পার্ট রয়েছে এই পার্টের সঙ্গে তোমরা কি করবে? একটা ব্রোমিন অ্যাটাচ করে দেবে। সেটা তো বললাম টেকনিক। লিখলাম, এটা লিখছি H3C C CH3 CH3Br প্লাস AgBr প্লাস কার্বন ডাইঅক্সাইড। তোমরা এটা অ্যানসারটা লিখবে, বাট প্র্যাকটিক্যালি কি বলেছে এই অ্যানসারটা এখানে হবে না। কেন হবে না? দেখো সেই টেকনিকটা বলছি। এটা কি রং অ্যানসার। The tertiary bromide is not prepared from this. Okay, the tertiary ক্ষেত্রে কি আছে? রিঅ্যাকশনটা হবে না। তো ইন কেস অফ tertiary কি হয় দেখো এখানে, এটা রং। তো tertiary ক্ষেত্রে হয় যেটা, এট ফার্স্ট থেকে আমি কি বলেছিলাম না এই কার্বনের মধ্যে কি হবে? ফ্রি রেডিক্যাল ব্রেকিং টেক প্লেস হবে। তাহলে এটা ফ্রি রেডিক্যাল ফর্ম করবে। লিখো এটা C ডট CH3 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 এটা ফর্ম করেছে। ওকে, আর এখান থেকে কার্বন ডাই অক্সাইডটা লিভ করবে, আর এই সিলভারটা একটা ব্রোমিনের সঙ্গে রিঅ্যাকশন করে AgBr হিসেবে লিভ করবে। ওকে, লিখে দিলাম এটা কার্বন ডাই অক্সাইড প্লাস AgBr। দেন দেখো এই অ্যালকাইল ফ্রি রেডিক্যালটা যেটা ফর্ম করেছে, এটা কিন্তু ব্রোমিনের সঙ্গে অ্যাটাচ হচ্ছে না, কিন্তু এর প্রোডাক্ট হবে না। এই অ্যালকাইল ফ্রি রেডিক্যাল সেকেন্ড যে ব্রোমিনটা আসবে তার সঙ্গে একটা স্টেরিক ক্রাউডিং এর মামলা রয়েছে। স্টেরিক ক্রাউডিং এর জন্য কম্বিনেশন নট টেক প্লেস। দেন কি করবে? আচ্ছা, এই কার্বনের রেসপেক্টে দেখো তিনটে বিটা কার্বন রয়েছে। তিনটে বিটা কার্বন এখানে সিমেট্রিক্যাল। এনি বিটা কার্বন থেকে তুমি কি করো না হোমোলাইটিক বন্ড ক্লিভেজের থ্রুতে ব্রোমিনকে রিপ্লেস করে দাও। দেখো লিখছি এখানে, আমি কি করলাম? এই বিটা কার্বনটাকে কনসিডার করলাম, CH2H এই ফর্মে লিখলাম। তাহলে বন্ডে 2 ইলেকট্রন রয়েছে, 1 ইলেকট্রন এই হাইড্রোজেনটা নেবে, 1 ইলেকট্রন এই কার্বন নেবে। তাহলে কি ফর্ম করবে এখান থেকে না CH3 CH3 সিঙ্গেল বন্ড CH2 এটা ডট আর এখানে H ডট, এটা এখান থেকে লিভ করে গেল। দেন দেখবে এই কার্বনটা আর এই কার্বন 1 ইলেকট্রন শেয়ার করে নিজেদের মধ্যে একটা বন্ড ফর্ম করবে। তাহলে কি ফর্ম করেছে এখানে? CH2 ডবল বন্ড আসবে, সিঙ্গেল বন্ড, এটা CH3 ফর্ম করেছে। দেখো কি ফর্ম করেছে? অ্যালকিন ফর্ম করেছে, 2 মিথাইল প্রোপিন। ওকে, সো ইন কেস অফ এ 3 degree alkyl group, Hun's-Dicker reaction is not take place. Hun's-Dicker reactionটা এখানে কি আসবে? alkyl bromide, ঠিক আছে, মানে tert-butyl bromide formation is not take place. What happened? না এখানে কি আসবে না alkene formation take place। অর্থাৎ মেকানিজম কনসেপ্টটা এটা। সেকেন্ড স্টেপে কি আসবে? বিটার দিকে তোমার হাইড্রোজেনটা লিভ করবে হোমোলাইটিক বন্ড ক্লিভেজের থ্রুতে, দেন কম্বাইন করবে, কম্বিনেশনের পর এখানে দেখো অ্যালকিনটা ফর্ম করেছে। ওকে, এর নেম হচ্ছে তোমার 2 মিথাইল প্রোপিন ফর্ম করবে, দ্যাট ইজ দ্য অ্যালকিন ফর্ম করেছে। ওকে, ইনফরমেশনটা লিখে নিও কিন্তু 1 ডিগ্রি অফ প্রাইমারি অ্যালকাইল গ্রুপের ক্ষেত্রে পসিবল, সেকেন্ডারি অ্যালকাইল গ্রুপ প্রেজেন্ট থাকলে সেটা থেকেও তোমার অ্যালকাইল ব্রোমাইড প্রিপারেশন পসিবল। বাট ইন কেস অফ টারসিয়ারি অর 3 ডিগ্রি যদি প্রেজেন্ট থাকে, ইন কেস অফ 3 ডিগ্রি অর টারসিয়ারি ক্ষেত্রে কি হয়? অ্যালকাইল ব্রোমাইড, দ্যাট ইজ দ্য tert-butyl bromide formation is not possible, rather H ডটটা কিন্তু লিভ করবে, দেন এখান থেকে প্রোপিনটা ফর্ম করবে। ওকে, বাস নেক্সট ইনফরমেশনটা বললাম। নেক্সট ইনফরমেশন দেখো এই রিঅ্যাকশনের থ্রুতে আমরা স্টিম না যতগুলো রিঅ্যাকশন করলাম সবগুলো কিন্তু ব্রোমো অ্যালকেন প্রিপারেশন শিখলাম। ক্লোরো অ্যালকেন অর আয়োডো অ্যালকেনের প্রিপারেশন কি পসিবল? দেখো সেই কনসেপ্টগুলো বলবো এবার। এই ইনফরমেশনটা লিখে নিও। ওকে,
আচ্ছা, ক্লোরোঅ্যালকেন এই রিঅ্যাকশন তো পসিবল না, কেন না? ক্লোরিন দেখো আমি মেকানিজমটা জাস্ট একটু শর্ট ফর্মে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সি ডবল বন্ড ও মাইনাস এজি প্লাস, এটা নিয়েছিলাম স্টেপ 1 এ কি দিয়েছিলাম? ব্রোমিন দিয়েছিলাম, তাহলে এখানে ক্লোরিন দিলাম, সিএল দিলে কি আসবে না আর সি ডবল বন্ড ও সিএল ফর্ম করবে, এটা দেখিয়েছিলাম না? দেন দেখো এই অক্সিজেন আর ক্লোরিন, আচ্ছা প্লাস এজিসিএল ফর্ম করেছে এখানে, অক্সিজেন আর ক্লোরিন। দেখো অক্সিজেন আর ক্লোরিনের মধ্যে তোমার কি রয়েছে? অক্সিজেনটা একটা মোর ইলেকট্রোনেগেটিভ স্পিসিস, মোর ইলেকট্রোনেগেটিভ স্পিসিস হওয়ার জন্য কি বলেছে? এটা এই বন্ডটার হোমোলাইটিক বন্ড ক্লিভেজ টেক প্লেস হয় না। তো হোমোলাইটিক বন্ড ক্লিভেজ যদি না হয়, নেক্সট এই স্টেপগুলো রয়েছে, তারপরে দেখিয়েছিলাম চেইন ইনিশিয়েশন, চেইন প্রোপাগেশন, সেগুলো আসবে না, মানে অ্যাকচুয়ালি আমার এখানে সিএল ডটটা ফর্ম করছে না, তো দ্যাটস ওয়াই কি বলেছে না ক্লোরোঅ্যালকেনের ক্ষেত্রে রিঅ্যাকশনটা এফেক্টিভলি হয় না, আর যদিও হয় সেটা কি হবে? ইল পার্সেন্টেজটা ভেরি ভেরি লো হয়। ওকে, মেনলি এই রিঅ্যাকশনটা ব্রোমোর ক্ষেত্রে হাইলি এফেক্টিভ হইতে হয়। মনে রাখবে তো লজিকটা কি না, অক্সিজেন আর ক্লোরিন, অক্সিজেন বিইং দ্য মোর ইলেকট্রোনেগেটিভ স্পিসিস, এই বন্ডটা হোমোলাইটিক ওয়েতে ব্রেকডাউন হবে না, দ্যাটস ওয়াই এফেক্টিভ ওয়েতে এখানে সিএল ডট ফর্ম করেছে না। ফর্ম না করার জন্য কি হয়েছে? চেইন ইনিশিয়েশন, চেইন প্রোপাগেশন, যে নেক্সট স্টেপগুলো দেখিয়েছিলাম প্রসিড করবে না, এফেক্টিভ হইতে এখানে ক্লোরোঅ্যালকেন প্রিপারেশন পসিবল হয় না। ওকে, আচ্ছা লিখে দেয় এটা না ক্লোরোঅ্যালকেন also prepare by this method but yield percentage is very low. First again, at the step 1 the bond formed between the oxygen and chlorine, oxygen is being the more electronegative species, homolytic bond cleavage not take place, that's why free radical not take place, that's why product কি আছে very very low percentage information. Next যে ইনফরমেশনটা পড়বো না প্রিপারেশন অফ আয়োডোঅ্যালকেন, আয়োডোঅ্যালকেন কি প্রিপারেশন পসিবল বাই দিস হুনস্টিগার রিঅ্যাকশন? দেন দেখো এটা ইনফরমেশনটা বলছি, লিখে নেবে এটা। নেক্সট ইনফরমেশন আয়োডো না, ফার্স্ট অফ অল দেখো এখানে না হুনস্টিগার রিঅ্যাকশনের থ্রুতে আয়োডোঅ্যালকেন প্রিপারেশন যে কনসেপ্টটা বললাম, এটা অ্যাকচুয়ালি মিক্সচারের উপর ডিপেন্ড করবে। ওকে, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড আর আয়োডিনের মিক্সচারের উপর ডিপেন্ড করবে। ওকে, তাহলে ফার্স্ট ইনফরমেশনটা বলি না, আমি নিয়েছি এখানে সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, এটা নিয়েছি সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। নেক্সট এটার সঙ্গে অ্যাড করব আয়োডিন। ওকে, এই রেশিওটা যদি 2:1 রেশিওতে নেই, 2:1 আয়োডিনটা নিলাম এখানে আমি 1 পার্ট, আর সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডটা নিয়েছি এখানে 2 পার্ট। ওকে, দেন দেখো এখানে আমি সলভেন্টটা দিয়ে ট্রিট করলাম CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। দেন দেখবে এখানে কিন্তু তোমার আয়োডো অ্যালকেন প্রিপারেশন হবে না, হবেটা কি এখানে যেটা আসবে এস্টার প্রিপেয়ার হবে, এস্টার প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস AgI, এটা প্রিপারেশন হবে। তাহলে প্রিপারেশন অফ এস্টার টেক প্লেস when 2 molecule of carboxylic acid is treated with the 1 molecule of iodine, or when silver salt of carboxylic acid and iodine, mixture of silver salt of carboxylic acid and iodine is treated in carbon tetrachloride solution in 2:1 ratio, then ester is formed as the major product. Okay, लेकिन iodine alkyl preparation not take place. Next মনে রাখবে এই রিঅ্যাকশনের একটা স্পেশাল নেম আছে, এই রিঅ্যাকশনটাকে বলা হয় কি বারবম সিমোনিনি রিঅ্যাকশন। ওকে, লিখে এখানে দিস রিঅ্যাকশন ইজ নোন অ্যাজ এ বারবম
Simonini reaction ওকে রিঅ্যাকশনটাকে বলা হয় কি বারবম সিমোনিনি রিঅ্যাকশন মনে রাখবে ওকে 2 part of silver salt of carboxylic acid 1 part of iodine preparation of a ester এটা একটা एग्जांपल দিচ্ছি ওকে এটা m হবে ওকে দেখো এটা একটা एग्जांपल দিচ্ছি দেখো এখানে Simonini reaction নিয়েছে এখানে CH3 C ডবল বন্ড O O মাইনাস Ag প্লাস এর 2 মলিকিউল নিলাম 2 পার্ট এর সাথে আমি আয়োডিনটা ট্রিট করব I সলভেন্ট হবে এখানে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড তাহলে কি ফর্ম করবে এখানে CH3 C ডবল বন্ড O O CH3 প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস AgI এটা ফর্ম করবে ওকে রিঅ্যাকশনটা লিখে নিও কিন্তু এটা আমি এক্সপ্লেইন করে দিচ্ছি এখানে এস্টারটা ফর্ম করছে কি হবে ওকে এটা এক্সপ্লেইন করে দিচ্ছি আচ্ছা এটা নেম কি হবে এস্টারের নেম এখানে কার্বন রয়েছে এখানে 1 2 কাউন্টিং এখান থেকে স্টার্ট করব 2 কার্বন তাহলে লিখব এখানে ইথান ইথ এই কার্বনগুলো সিঙ্গেল বন্ডের থ্রুতে অ্যাটাচড রয়েছে ইথান করলাম দেন দেখো এখানে এই এস্টার তো এস্টারের থাকলে তার নেম কি হয় ওয়েট হয় তাহলে লিখব ইথান ওয়েট তাহলে এটার নাম ইথান ওয়েট আর এই পার্টে অক্সিজেনের সঙ্গে যে গ্রুপটা অ্যাটাচ থাকবে সেটা একদম প্রিফিক্সে বসবে তাহলে মিথাইল গ্রুপ রয়েছে তার নেম কি হবে মিথাইল ইথানয়েট এটার নাম মিথাইল ইথানয়েট এস্টার আচ্ছা এই এস্টারটা যে প্রিপারেশন হয়েছে এই এস্টারের মেকানিজমটা আমি দেখে দিচ্ছি কিভাবে আসছে মানে অ্যাকচুয়ালি কনসেপ্টটা কিভাবে আসছে দেখে দিচ্ছি ওকে এই রিঅ্যাকশনটা লিখে নিও ওকে দেখো কনসেপ্টটা লিখছে এটা এখানে কিভাবে কনসেপ্টটা আসছে এখানে আমি নিয়েছিলাম CH3 C ডবল বন্ড O O মাইনাস Ag প্লাস এই সল্টটা এট ফার্স্ট নিয়েছিলাম দেন দেখো এখানে আমি আয়োডিন দিয়ে ট্রিট করেছি আয়োডিন দিয়ে ট্রিট করলে কি স্পেশাল 2 মলিকিউল নিয়েছিলাম আর CCl4 দিয়েছি এখান থেকে ডাইরেক্ট লিখছি ফ্রি রেডিক্যাল যেটা ফর্ম করবে এই কার্বক্সিলিক অ্যাসিডের যে ফ্রি রেডিক্যাল সেটা লিখছি এখানে CH3 C double bond O O dot plus O dot C double bond O CH3 দেখো চেন ইনিশিয়েশন ফেজে দেখো এই ফ্রি রেডিক্যালটা ফর্ম করেছিল দেখে নিও মেকানিজমটা যখন বলেছিলাম চেন ইনিশিয়েশন ফেজে ফ্রি রেডিক্যালটা ফর্ম করেছিল দেন দেখো এই 2 কার্বক্সিলিক অ্যাসিড পার্টের দুটোই কিন্তু সাইমultaneously ডিকার্বক্সিলেশন হবে না ডিকার্বক্সিলেশন মিন্স কি বলেছিলাম না এই কার্বক্সিলিক অ্যাসিড পার্টটা লিভ করে যাবে যে কোনো একটা পার্টের কি আসবে ডিকার্বক্সিলেশন হবে আমি ধরে নিলাম এটা ডিকার্বক্সিলেশন হচ্ছে এখানে তাহলে এটা সেম ওয়েতে কি আসবে এই কার্বনের মধ্যে কি করব আমি হোমোলাইটিক বন্ড ক্লিভেজ টেক প্লেস করাবো তাহলে এই বন্ডে 2 ইলেকট্রন রয়েছে এই 2 ইলেকট্রনের মধ্যে 1 ইলেকট্রন এই কার্বন নেবে সেকেন্ড ইলেকট্রনটা এই কার্বনটা নিয়েছে তাহলে কি ফর্ম করবে এখান থেকে C ডবল বন্ড O অক্সিজেন 1 ইলেকট্রন কার্বন 1 ইলেকট্রন প্লাস CH3 ডট দেখো মিথাইল ফ্রি রেডিক্যাল ফর্ম করেছে দেন ইটসেলফ কি করবে কম্বাইন হবে এখানে কম্বাইন হয়ে এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা ফর্ম করেছে এই মিথাইল ফ্রি রেডিক্যালটা এখানে কম্বাইন করবে এই অক্সিজেন এই মিথাইল ফ্রি রেডিক্যাল কম্বাইন উইথ ইচ আদার কি ফর্ম করবে এখান থেকে CH3 সিঙ্গেল বন্ড ডবল বন্ড O CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড অক্সিজেনের সাথে CH3 টা অ্যাটাচড হবে দেখো এস্টারটা কি পার্সেন্ট টেক প্লেস হয়েছে এখানে
ওকে, মেকানিজমটা মনে রাখো। এটা এই ওয়েতে কি হচ্ছে, এখানে রিঅ্যাকশনটা হচ্ছে, আর এই রিঅ্যাকশনটার নাম বলে বারবোম সিমোনিনি রিঅ্যাকশন। আর এখানে পার্সেন্টেজটা কি রয়েছে, কার্বক্সিলিক অ্যাসিডের সল্টটাকে 2 পার্ট নেব আর আয়োডিনটাকে 1 পার্ট নেব। ওকে, নেক্সট দেখো, এটা আমি বলেছিলাম আয়োডিনের সাথে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট অ্যাকচুয়ালি মিক্সচারের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে 2:1 রেশিওতে নিয়েছি। এবার যদি 1:1 রেশিওতে নিই তাহলে কি হবে, 1:1 রেশিওতে নিলে কিন্তু তখন অ্যালকাইল আয়োডাইড প্রিপারেশন টেক প্লেস হবে, বাট সেটা পার্সেন্টেজটা লো হবে। তাহলে এখানে ইনফরমেশনগুলো লিখে রাখি। ফার্স্ট ইনফরমেশন লিখলাম silver salt of carboxylic acid is to iodine। এটা আমি 2 পার্ট নেব, এটা 1 পার্ট নেব, দেন দেখবে প্রোডাক্টটা অলওয়েজ এখানে এস্টার হবে। ওকে, সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড যদি আমি 1 পার্ট নেই, আয়োডিন যদি 1 পার্ট নেই, দেন এখানে প্রোডাক্টটা কিন্তু আয়োডো অ্যালকেন আসবে। আর সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডে যদি আমি 3 পার্ট নেই, এটা যদি 2 পার্ট নেই, দেন এখানে মিক্সচারটা পাবো আবার এস্টার ইজ টু আয়োডো অ্যালকেন, এটা মিক্সচার ফরম্যাটে আসবে। আর এই মিক্সচারটা 1:1 রেশিওতে থাকে। এই ইনফরমেশনগুলো একটু লিখে নিই। ওকে, ফার্স্ট বলেছিলাম অ্যাকচুয়ালি মিক্সচারের উপর ডিপেন্ড করবে। এটা যদি 1 পার্ট, এটা 2 পার্ট থাকলে অলওয়েজ এস্টার, এটা 1 পার্ট, এটা 1 পার্ট থাকলে আয়োডো অ্যালকেন, এটা 2 পার্ট, এটা 3 পার্ট থাকলে এস্টার আর আয়োডো অ্যালকেনটা 1:1 রেশিওতে আসবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট দেখো একটা ইনফরমেশন পড়বো, এটা মডিফিকেশন অফ দ্য হুনস্টিকার রিঅ্যাকশন। লিখে নেই ইনফরমেশনটা। নেক্সট এটা রয়েছে হুনস্টিকার রিঅ্যাকশনের মডিফিকেশন। আচ্ছা, হুনস্টিকার রিঅ্যাকশনে আমরা সল্ট হিসেবে কি ইউজ করেছি, এজ সল্ট সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডকে আমরা ব্রোমিন দিয়ে ট্রিট করেছিলাম ইন কার্বন টেট্রাক্লোরাইড অর জাইলিন সলভেন্টে, দেন অ্যালকাইল অর অ্যারাইল ব্রোমাইডে প্রিপারেশন করেছিলাম। দেন তবে এখানে মডিফিকেশনটা কি, আমি সিলভার সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডটা নিলাম না, কি নিয়েছে এখানে না কার্বক্সিলিক অ্যাসিডটা নিয়েছি। কার্বক্সিলিক অ্যাসিড এটাকে ট্রিট করব আমি আইদার মার্কিউরিক অক্সাইড অর lead tetraacetate, এই lead tetraacetate দিয়ে ট্রিট করব। ট্রিট করলে এখানে কি পাবো আমরা না হ্যালো অ্যালকেন প্রিপারেশন হবে, প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন টেক প্লেস। এই রিঅ্যাকশনটাকে বলা হয় মডিফিকেশন অফ দা হুনস্টিকার রিঅ্যাকশন। Sometimes this reaction is known as a Simonini reaction, only Simonini reaction. Last যে রিঅ্যাকশনটা পড়েছিলাম সেটা কি বারবোম সিমোনিনি রিঅ্যাকশন, বাট এই রিঅ্যাকশনটাকে বলা হয় কি only Simonini reaction or modification of হুনস্টিকার রিঅ্যাকশন। তবে এটা রেসপেক্ট আমি एग्जांपल দিচ্ছি। ফার্স্ট লিখলাম এখানে আমি CH3C ডবল বন্ড OH, ডাইরেক্ট কার্বক্সিলিক অ্যাসিড নিয়েছি, মার্কিউরিক অক্সাইড দিয়ে ট্রিট করলাম, সাথে এখানে আয়োডিন দিলাম আর HNO দিয়ে ট্রিট করেছি। দেন কি আসবে, টেকনিকটা সব সেম রয়েছে, অ্যালকাইল পার্ট যেটা থাকবে ওই অ্যালকাইল পার্টের সাথে এই হ্যালোজেন দ্যাট ইজ দ্য আয়োডিনটা এখানে অ্যাটাচড হবে। এখানে অ্যালকাইল পার্ট CH3 রয়েছে, তাহলে CH3I আসবে, ব্যাস এগুলো প্রোডাক্ট। কনসেপ্ট ক্লিয়ার। দেন দেখো এখানে আমি নিয়েছি lead tetraacetate দিয়ে যদি ট্রিট করি PbOCl4, ওকে, ট্রিট করলে কি আসবে সেম হ্যালোজেন দেবো এখানে। আচ্ছা, এই হ্যালোজেনটা মেবি ক্লোরিন ব্রোমিন আয়োডিন এনিওয়ান, তাহলে X2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে এখানে CH3 অ্যালকেন পার্টটার সাথে জাস্ট এক্সট্রা অ্যাটাচড হবে। ওকে, ব্যাস এটাকে বলা হয় প্রিপারেশন অফ এ হ্যালো অ্যালকেন ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ মার্কিউরি অক্সাইড অর lead tetraacetate। ওকে, আচ্ছা এই রিঅ্যাকশনটার ক্ষেত্রে কিন্তু এল পার্সেন্টেজ বা এফেক্টিভনেস কিন্তু বোরোডিন হুনস্টিকার রিঅ্যাকশনের থেকে গ্রেটার আসবে। কিন্তু দেখো এখানে কিন্তু X লিখেছি, এটা মেবি ক্লোরিন ব্রোমিন অর আয়োডিন,
হুনসডিকা রিঅ্যাকশনে কি পড়েছিলাম, ব্রোমিনটা এফেক্টিভলি হয়, ক্লোরিন তো এখানে কি লেস এফেক্ট হইতে হয়, আয়োডিনটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে, বাট এখানে দেখো অল পসিবল, এটার ক্ষেত্রে আয়োডিনটা রেসপেক্টেবল ছিল, এটা পসিবল। ওকে, এটার ক্ষেত্রে মার্কিউরিক অক্সাইড, এটার ক্ষেত্রে লেড টেট্রা অ্যাসিটেট, এনি ওয়ান। আর রিঅ্যাকশনটা বললাম কি সিমোনিনি রিঅ্যাকশন, সিমোনিনি রিঅ্যাকশন। এই টোটাল ইনফরমেশনটা। ওকে, আমার হিউজ ইনফরমেশন বললাম, প্রত্যেকটা ইচ এন্ড এভরি ইনফরমেশন খাতাতে লিখে নিও, দেন প্রত্যেকটা জিনিসগুলোকে ভালো করে ডিসকাস করে দেখে নিও। ওকে।